এখন আগের চেয়ে অনেক আপডেট হয়ে গেছে। এখন এখান থেকে আপনার বিভিন্ন দেশের লগে ব্যবসা কানেকশান অলরেডি স্টার্ট হয়েছে। দেশ আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই একটা সুন্দর দেশ। তবে ঠান্ডা তো সবসময় এখানে থাকে, তবে ঠান্ডার জন্য প্রোটেকশান এখানে ভালো হাই প্রোটেকশান আছে। সবাই ভালো জ্যাকেট এবং গরমের কাপড় পোশাক পরে বের হলে এমন কোনো একটা ক্ষতিগ্রস্ত হবে না আশা করি। ব্যবসার জন্য বাংলাদেশি এখানে বর্তমানে একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি দোকান, বাংলাদেশি যেটা দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র আমাদের লাগতেছে এই ধরনের একটা ডিপার্টমেন্ট স্টোর এবং একটা বাংলাদেশি রেস্টুরেন্ট মঙ্গোলিয়াতে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দরকার। তা আশা করি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে মানে এই মঙ্গোলিয়াতে একটা রেস্টুরেন্ট ওপেন করার জন্য। আমাদের বাংলাদেশি ভাই বেড়াদার যারা আছে এবং তারা যেন দূর দূরান্ত থেকে বা সিটির আশেপাশে যারা আছে সবাই এসে যেমন এখানে ভালো খাবার খেতে পারে বা বসতে পারে, একটা কমিউনিটির একটা ব্যবস্থা করবো এখানে। আমরা যারা বাংলাদেশি কমিউনিটি যারা আছে সবাই একত্রিত ভাবে একটা কমিউনিটি এখানে আমরা গঠন করবো। আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি। এখানে যারা আমরা পুরান মঙ্গোলিয়াতে ছিলাম, শামীম ভাই আছে, ইয়াসিন ভাই আছে, তারপর আমাদের জাফর ভাই ছিল এখন আমেরিকাতে আছে, তারপর আমাদের গ্রুপের আরো যারা ছিল তারা ভাই যে মানে এই দেশ থেকে অনেক প্রশ্ন হইতেছে, এই দেশ থেকে অনেকে বলে ইউরোপে গেছে, এটা অনেকে বিশ্বাস করে না। আপনি একটু ইতিহাসটা যদি একটু বলতেন। মানে আসলে ইউরোপের ব্যাপারটা হলো এখানে যদি 1 বছরে কেউ একটা মাল্টিপল ভিসা হোল্ডিং করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মঙ্গোলিয়াতে, মঙ্গোলিয়ার মাল্টিপল ভিসা যদি হয়, ওয়ার্ক পারমিট যদি হয়, সেই লিগ্যালিটি থাকে মঙ্গোলিয়াতে, তারপর সে এখান থেকে ইউরোপের ভিসা অ্যাপ্লাই করতে পারে। তার ব্যাংক স্টেটমেন্ট, তার লাইফ ইন্স্যুরেন্স, টিকিট বুকিং এবং কোম্পানির কিছু ডকুমেন্টসও দরকার আছে। ঠিক আছে, এগুলো যদি অ্যাক্টিভ থাকে এবং এগুলো যদি লিগ্যাল থাকে সর্বদিক দিয়া, এখান থেকে চেক, বুলগেরিয়া, জার্মান বিভিন্ন দেশের ভিসা ইস্যু হয়। তবে এটা লিগ্যালভাবে পসিবল, লিগ্যাল ভাবে আপনার ইউরোপে মুভমেন্ট করা যায় এই দেশতে। মানে পূর্বে যে বাইকগুলো গেছে, যেমন ওই যে বাই গেছে, কি যে নাম ছিল, মিটু বাই গেছে অস্ট্রেলিয়াতে গেছে, সেনজেন হয়েছে অস্ট্রেলিয়াতে। তারপরে অনেকে গেছে, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, বলছে যে ভাই আপনার ফ্রান্সে গেছে, জার্মান গেছে। আপনার ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে আসলে এতটা ইজি না, যাওয়া যায় তবে এতটা ইজি না, কিন্তু ওরা কিন্তু ইজি পাইছে না। এখন ঘটনা হলো কি ইজি হবে যেটা যে পেপারসের যে ডকুমেন্টসের যে ব্যাপারগুলো এগুলা অ্যাক্টিভ থাকতে হবে এবং এগুলা করার জন্য কিছু সময়েরও ব্যবধান আছে। হুট করে তার হবে না। একটা দেশে আসলে এখানে রেসিডেন্স পারমিট পাওয়ার পরে এখান থেকে অন্য একটা দেশে মুভমেন্ট করা যায়। শুধু এটা মঙ্গোলিয়াতে না, অন্য দেশের থেকেও হয়। তবে এই দেশ থেকে একটু ইজি, এটা অন্যান্য দেশে যেমন আমাদের। আচ্ছা ভাই, আরেকটা কথার মধ্যে আপনারা একটু থামাই দিন। বুলগেরিয়া যে আছেন, ঠিক আছে, বুলগেরিয়াতে এই দেশে তো আমি দেখলাম ইজি ভিসা, মানে ফ্রি ভিসা, মানে মঙ্গোলিয়ান পাসপোর্ট হলে ফ্রি ভিসা, আপনি টিকিট কাটবেন আর চলে যাবেন। এগুলো মঙ্গোলিয়ান পাসপোর্ট তো স্ট্রং পাসপোর্ট। অনেক দেশে ফরেন ভিসা, ইউরোপে, কোরিয়া, জাপান, বিভিন্ন দেশে মঙ্গোলিয়ান পাসপোর্টের ফরেন ভিসা ইজি চলে যেতেছে, ইজি চলে যেতেছে। তো আর যদি আপনি মধ্যপ্রাচ্যের হিসাব করেন, মানে আরব কান্ট্রি আর মঙ্গোলিয়ার মধ্যে, আপনি এশিয়ার মধ্যে কতটুকু পার্থক্য রাখবেন? না, মধ্যপ্রাচ্য হিসাবে আমি মনে করি অন্যান্য দেশের তুলনায় মঙ্গোলিয়া ইউরোপের যে বিষয়গুলো ইস্যু হয় আর বা বিগত দিনে যারা গেছে এখান থেকে, আমাদের দিয়ে গেছে, অনেকে চলে গেছে। তবে আগে এখানে একটা স্টেবল একটা জায়গা তৈরি করতে হবে মঙ্গোলিয়া আসার পরে। মঙ্গোলিয়ার ট্যুরিস্ট ভিসা কিন্তু আসার পরে এখান থেকে সরি ইউরোপের ভিসা অ্যাপ্লাই করা যাবে না, মানে আইসাই পারা যাবে সম্ভব না এটা। কারণ ট্যুরিস্ট ভিসা আইসা কোনো এখান থেকে ইউরোপে অ্যাপ্লাই করতে পারবে না। আগে এখানে অ্যাপ্লাই করার যে প্রসিডিয়ার আছে, যে সিস্টেম আছে, এটা হলো আগে রেসিডেন্সিয়াল পারমিট পাইতে হবে। হ্যাঁ, মাল্টিপল ভিসা পাইতে হবে। মাল্টিপল ভিসা পাওয়ার পরে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তার বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট, তারপরে ইন্স্যুরেন্স, এই ধরনের কিছু পেপার ডকুমেন্টসের কাজ আছে। ঠিক আছে, এগুলো কমপ্লিট করার পরে এখানে ও নিজেই গিয়ে অ্যাপ্লাই করতে পারে, নিজেই গিয়ে অ্যাম্বাসিতে ফেস করে অ্যাপ্লাই করতে পারে। আমি দেখলাম তো ভাই যে আপনার সুবাদের এখানে ও প্রচুর পরিমাণ মানে ইউরোপিয়ান আছে, পোল্যান্ড, থাইল্যান্ড, মানে ইউরোপের মানে বিশেষ করে ফিনল্যান্ডের ভিসা হয় এখানে 17টা কান্ট্রি দেখলাম আমি, মানে এমবাসি আছে। আচ্ছা, এমবাসি থাকা মানে কি? আমার দেশে তো এমবাসি নেই, এমবাসি থাকা মানে ভিসা ইজি।
তো অবশ্যই। এই জিনিসটা আমি বুঝাইতে পারি না, মানে অনেক ধরনের কমেন্ট আসে যার কারণে আমি মানে আপনার মানে প্রশ্নগুলো করলাম। আচ্ছা ভাই, ব্যবসা সম্বন্ধে আরেকটু জিজ্ঞাসা করতে চাইছিলাম, মঙ্গোলিয়া ব্যবসা দাঁড়ানো সম্ভব? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন অনেকে বিশ্বাস করে। আমরা বর্তমানে যে রেস্টুরেন্টে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্টে আছি, এই রেস্টুরেন্টটা একটা ভাইয়ের। এখন ওই ভাই ভিডিওতে আসবে না, যার কারণে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না, কিন্তু ওই মঙ্গোলিয়ায় বিয়ে করছে উনি, ওনার এখানে সন্তানাদিও আছে। তারপর ওই যে ফ্যামিলি আছে ওনার। ওই যে নিজের গাড়ি, ওই যে দেখতেছেন ওই যে তিনটা গাড়ি, কালো গাড়িটা ভাইয়ের, তো ভাইয়ের গাড়িও আছে এখানে, মানে বাড়ি টাড়ি সব কিছু মানে একদম স্টাবলিশ হয়ে গেছে বড় ভাই। তো অনেকেই বলে মঙ্গোলিয়া যায় কি করবো, এই করবো সেই করবো, মঙ্গোলিয়া অনেক কিছু করা সম্ভব। সম্ভব সম্ভব সম্ভব। এখানে ট্রাভেল এজেন্সি করা সম্ভব। ঠিক আছে, এখানে একজন বাংলাদেশি যদি একটা ট্রাভেল এজেন্সি করে, মানি ট্রান্সফারের সিস্টেমটা এখানে একান্ত দরকার। হ্যাঁ। যারা দেশের থেকে মঙ্গোলিয়াতে আসতেছে বা যারা কাজ করতেছে, বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, গ্লাস ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানিতে কাজ করতেছে, এদের জন্য যে বাংলাদেশের লগে মঙ্গোলিয়ার লগে ব্যাংকিংয়ের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এক আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, এতে আমাদের টাকা রেমিটেন্স বাংলাদেশ যাওয়ার পরে এখানে ওয়েস্টার্ন ইউনিয়নের চার্জটা একটু বেশি পড়ে যায়, বা মানিগ্রামে চার্জ করে। যার কারণে এখানে যদি কোনো একটা ট্রাভেল এজেন্সি বাংলাদেশি কোনো বিজনেসম্যান এসে যদি ওপেন করে, তাহলে দেখা গেছে কি যে যারা বাংলাদেশি এখানে বাইরে আসে কাজ করে, হ্যাঁ, তারা ইজিভাবে এখানকার ডলারটা বাংলাদেশে ট্রান্সফার করতে পারবে একটা মাধ্যম দিয়ে। ঠিক আছে, এটাও একটা ব্যবসার অপরচুনিটি এখানে মঙ্গোলিয়াতে আছে। রেস্টুরেন্ট আছে, দোকান আছে এখানে, তারপর আপনার এই যে গাড়ির কাজের দোকান, ওয়ার্কশপ যেটা, অনেকে প্রশ্ন করে যারা যারা বাংলাদেশে যারা ভালো গাড়ির কাজ জানে, ডেন্টিং বা পেন্টিং, এদের জন্য মঙ্গোলিয়াতে অ্যাক্সিডেন্ট, মঙ্গোলিয়া আইস কান্ট্রির দেশ, এখানে রাস্তায় আইস জমা হয়, বরফ পড়ে, তো যার কারণে অনেক স্লিপ করে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে এগুলোর জন্য এখানে সবচেয়ে এক নম্বরে কাজ করতেছে ভিয়েতনামি লোকেরা মঙ্গোলিয়াতে। তো আমাদের বাংলাদেশি বাইরে যদি মঙ্গোলিয়াতে আইসা এই ধরনের ওয়ার্কশপ খুলে অ্যাক্সিডেন্টের গাড়ি মেরামত করতে পারে বা ঠিক করতে পারে, এটাও একটা ভালো অপরচুনিটি আছে মঙ্গোলিয়া। মানে এক কথায় আমি বলি একটু সহজ ভাবে, মানে যারা গাড়ি রিপেয়ারিং এর কাজ জানে, গাড়ি ঠিক করতে পারে, গাড়ি ঠিক করতে পারে, এদের গ্লাসের কাম, সিটের কাম, ব্যাক ফ্রন্ট সাইডে যে অ্যাক্সিডেন্ট হয়, যে গাড়িগুলো বসকে যায় একটা সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, এই ধরনের কাজ যারা একটু আগেও ভাই এই ধরনের একটা প্রশ্ন করছিল একজনে যে গাড়ির কাজ আপনার মানে এই দেশে কিরকম আছে কিনা, আপনি এখন নিজেই বলতেছেন যে এটা দিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে বোঝেন, আমি কেন বলি যে মঙ্গোলিয়াতে আপনারা যারা কাজ জানেন মুভমেন্ট করেন, কারণ এই দেশে ব্যবসা করার প্রচুর পরিমাণ চাহিদা আছে। আরেকটা বিষয়, বাঙালি যখন বেশি বেশি আসবে তখন আপনার ব্যবসা করতে সুবিধা হয়। আর যখন বাঙালি থাকবে না যে দেশে, ওই দেশে আপনি ব্যবসা করবেন কেমন? আপনি ইভেন আপনি চাই দেন সৌদি আরব সব ধরনের ব্যবসা করা যায়, ইভেন ফুচকার ব্যবসা সৌদি আরবে চলে। সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি যে সমস্ত দেশে ঘুরলাম, যে বাঙালি মানে কমিউনিটি হাই বা অনেক গ্যালারি, ওখানে সবাই তো ব্যবসা বাণিজ্য করতেছে। তবে এখানেও 2-1 বছরের মধ্যে এরকম একটা কমিউনিটি হয়ে যাবে না আশা করি, কারণ মঙ্গোলিয়ান কিছু কিছু কোম্পানি এখন ফরেন ওয়ার্কার চাচ্ছে। ফরেন ওয়ার্কার স্যালারি তো ভাই ভালো দিতেছে। স্যালারি, মঙ্গোলিয়ার স্যালারি বর্তমানে দুবাই বা মালয়েশিয়া, ইভেন আমরা যদি কম্পেয়ার করি কাতার, হ্যাঁ, সৌদি আরব, হ্যাঁ, যে অনেক এত লাখ টাকা দিয়ে সৌদি আরব না গিয়ে তারা যদি মঙ্গোলিয়ায় এসে কাজ করে, মঙ্গোলিয়ার ডলারে কন্ট্রিবিউট হয় যে স্যালারিটা মিনিমাম $600 যদি স্যালারি হয় বর্তমান প্রাইসে, যদি আমরা মার্কেট হিসাবে তাহলে 70,000 টাকা নর্মালি। তো এইরকম যদি আপনি পোলা যদি সৌদি আরবে নতুন অবস্থায় গিয়ে 70,000 টাকা বেতন আপনি পাবেন না। তারপরে এখানে আরেকটা প্লাস পয়েন্ট আমার কাছে যেটা ভালো লাগে, মঙ্গোলিয়ান কোম্পানি ফরেন ওয়ার্কারদের থাকা এবং খাওয়াটা ফ্রি করে দেয়। এটা কি ঠিক আছে, কি রকম প্লাস পয়েন্ট? এটা কিন্তু মালয়েশিয়াতে পাই নাই, সিঙ্গাপুরেও দেখি নাই আমি, বা আমি আরো অন্যান্য যে সমস্ত দেশে গিয়েছিলাম, হ্যাঁ, আমি দেখি নাই এটা। আপনার কোম্পানি থাকার ব্যবস্থা দিতে পারে, কিন্তু খাবার দিবে না। হ্যাঁ, খাবার আপনার নিজেরটা নিজে সার্ভাইভ করতে হবে। কিন্তু মঙ্গোলিয়াতে এটা আমার সবচেয়ে ভালো লাগে, ফরেন ওয়ার্কারের জন্য তারা থাকা দিচ্ছে। ইভেন থাকা যদি আমি কম্পেয়ার করি অন্যান্য দেশের থেকে, মঙ্গোলিয়া ওয়ার্কার যেভাবে থাকে, যারা লিভলাইট করে, এটা কিন্তু অনেক ভালো, মিডল ইস্ট থেকে ভালো। ঠিক না ভাই? মিডল ইস্ট থেকে ভালো। এই বিভিন্ন অ্যাপার্টমেন্টে তাদেরকে কন্ডোমিনিয়াম রুম দিচ্ছে। আচ্ছা মামা, আরেকটা বিষয়, মঙ্গোলিয়া তো এখন প্রচুর শীত আসবে সামনে, তো এই বিষয়ে একটু যদি বলতেন। শীত, এটা হলো শীতের কান্ট্রি। লেগাস কোম্পানি কেমন ভাই? ভালো হবে, সমস্যা নাই। শীতের কান্ট্রি, জানাই দিলাম। এটা আজকের থেকে, আজকে -2 চলতেছে, আগামীকাল হয়তো 3 চলে যাবে। এই মাসের পর থেকেই মানে ঠান্ডা,
প্রচুর ঠান্ডা পড়বে। শীতে যারা আসবে বাংলাদেশ থেকে আসার সময় তাদের ভালো জ্যাকেট, মাফলার এবং হ্যাট, কান টুপি, যেটা হ্যাঁ গরমের জিনিস, ভালো ভালো জিনিস তারা নিয়ে আসবে এখানে সাথে করে। বাইরে ঘুরতে গেলে ভালো প্রোটেকশন দিয়ে শরীরে তারপর যার যা প্রশ্ন আছে করতে থাকেন, সমস্যা নেই, লাইফে আসি আর শীতের প্রোটেকশনের যদি ব্যবস্থা দীর্ঘক্ষণ থাকে, আপনাদের আর যারা বেশিরভাগ কোম্পানিতে কাজ করে তারা তো আর বাইরে এত ঘুরে না, বলতে থাকে কাজ ছাড়া তো আর বাইরে যাবে না না। ঠান্ডা দিয়ে বাসায় থাকবে, বাসার এই ভিতরে রুমের ভিতরে restaurant হিটিং এর কাজ, ব্যবস্থা আছে এখানে কেমন? রুমে অলরেডি ভাই অনেক ভালো হবে রেস্টুরেন্ট কাজগুলো কেমন হবে অনেক ভালো হবে আচ্ছা, কিছুক্ষণ ঠিক আগে আছে, যে আপনারা শুনলেন। কথা